নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। বন্ধুরা, শ্রী মা সারদা দেবীর দাম্পত্য জীবন কেমন কেটেছিল, আজকের ভিডিওটিতে সেটাই আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে শ্রী মায়ের জীবনের অনেক ঘটনা আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, দাম্পত্য জীবন বলতে আমরা যেটা বুঝি, শ্রী মায়ের দাম্পত্য জীবন ছিল তার থেকে একেবারে ভিন্ন। এতটাই ভিন্ন যে তা আমাদের কল্পনারও বাইরে। কেন কল্পনার বাইরে? ভিডিওটি পুরোটা দেখলে শেষে অবশ্যই বুঝতে পারবেন। চলুন এবার বিষয়টি আলোচনা করি। বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি একটি ক্ষুদ্র গ্রাম। এই গ্রামের বাসিন্দা দরিদ্র ব্রাহ্মণ শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে আসলেন শ্রী মা সারদামণি দেবী। সেদিন ছিল 1260 সালের 8ই পৌষ, বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি। শ্যামাসুন্দরী দেখলেন তার প্রথম সন্তান লক্ষ্মীটির মতো সুন্দর, সুবাস ভরা ফুলের কুঁড়ির মতো সারদা তার পিতামাতার স্নেহস্পর্শের মধ্যে দিনের পর দিন বাড়তে লাগলেন। ওই শান্তশিষ্ট কোমল কোমল শিশুটি সকলেরই ভালোবাসা আকর্ষণ করে। খেলার সাথীদের সঙ্গে সারদামণির খুব ভাব। তাদের মধ্যে আপোষে ঝগড়া, মান অভিমান তিনি মিটিয়ে দেন। দেবদেবীর মূর্তি গড়ে ফুল দিয়ে সাজাতে ও পুজো করাতে তার ভারী আনন্দ। শ্রী সারদামণির জন্ম হয়েছিল দেব ইচ্ছায়। তিনিই একসময় বলেছিলেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী দেবী মূর্তি মেয়ে গাছ থেকে নেমে তার মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই তার জন্ম। রামচন্দ্র মুখোপাধ্যায় তখন কলকাতায় ছিলেন। বাড়িতে ফিরে স্ত্রীর মুখে সব কথা শুনে বুঝলেন দেবী আসছেন কন্যারূপে। উভয়েই আনন্দ পুলকিত মনে সংযত চিত্তে ঐশী আবির্ভাবের প্রতীক্ষা করতে লাগলেন। পিতামাতা আদর করে সারদামণিকে সারু বলে ডাকতেন। দরিদ্রের ঘরে কঠোর দারিদ্র্যের মধ্যে কেটেছিল সারদামণির বাল্যকাল। লেখাপড়া শেখার তার কোনো সুযোগ হয়নি। অতি শৈশবেই তিনি কতকটা স্বাবলম্বী হয়ে উঠলেন। ছোট ভাই বোনদের দেখাশোনা করা তার অন্যতম কাজ ছিল। একটু বড় হয়ে তিনি পিতাকেও সাহায্য করতেন নানা কাজে। মাঠে মুড়ি দিয়ে আসা, গরুর জন্য জলে নেমে দলঘাস কাটা, পৈতা কাটা, তুলো কুড়ানো, আরও কত কাজ তিনি করতেন। 6 বৎসরে পদার্পণ করার পরেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রী সারদা দেবীর বিবাহ হল। দুটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মধ্যে এই অনাড়ম্বর বিবাহ অতি সাধারণ ঘটনা। কিন্তু এই সামান্য ঘটনাটাই জগতের ইতিহাসে ঐশী দাম্পত্য জীবনের দিব্যজ্জ্বল আদর্শ হয়ে রয়েছে শত শত বৎসরের জন্য। এরপর 13 বছর বয়স পর্যন্ত শ্রী সারদা দেবী তার পিতার ওখানেই ছিলেন। তার জীবনের প্রথম বিকাশ হয়েছিল সেবা রূপে। গরিব দুঃখীদের জন্য তার প্রাণ সর্বদা কাঁদত। একবার জয়রামবাটি অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। রামচন্দ্র মুখোপাধ্যায়ের কিছু ধান জমা করা ছিল। তিনি ওই ধানের চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রেঁধে দুর্ভিক্ষ পীড়িতদের খাওয়াতেন। শ্রী সারদা দেবী পরবর্তীকালে বলেছিলেন, একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার রান্না চড়ানো হতো। আর সেই গরম গরম খিচুড়ি যেই ঢেলে দিত, শীঘ্র জুড়াবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। বালিকা সারদার প্রাণে যে দয়া, বিগলিত করুণা ও পরদুঃখ কাতরতা মুখরিত ছিল, তাই পরবর্তীকালে তার ঐশী মাতৃত্বের ভিতর দিয়ে পূর্ণ বিকশিত হয়েছিল। 1274 সালে শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে এসেছেন। সঙ্গে তার শিক্ষাগুরু
যোগীশ্বরী ভৈরবী ব্রাহ্মণী ও ভাগ্নে হৃদয়রাম। এসেই তিনি জয়রামবাটিতে খবর পাঠালেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। শ্রী সারদা দেবী এলেন কামারপুকুরে। তখন তার বয়স 14 বছর। বলতে গেলে এই তার প্রথম স্বামী দর্শন। জয়রামবাটিতে বসে সারদা অনেক কিছু শুনেছেন। তিনি নাকি উন্মাদ উলঙ্গ হয়ে বাঁশ কাঁধে করে বেড়ান, কাঙালিদের এঁটো খান, বসে থাকেন স্থাবর স্থির অসাড় হয়ে। কখনো তার সন্ন্যাসীর বেশ, আবার আল্লাহ আল্লাহ জপেন, আরো কত কিছু। কিন্তু কামারপুকুরে এসে নিমেষে তার মনের মেঘ কেটে গেল। শ্রী ঠাকুর স্নেহ মমতায় পত্নীকে আরো কাছে আকর্ষণ করতে লাগলেন, আর সযত্নে শেখাতে লাগলেন সব কাজ। প্রদীপের সলতেটি কিভাবে রাখতে হয় তাও তিনি শিখিয়েছিলেন। শ্রী ঠাকুর কত ঈশ্বরীয় প্রসঙ্গ তার সঙ্গে আলোচনা করতেন। সারদা দেবী তা তন্ময় হয়ে শুনতেন। শ্রী ঠাকুরের ভাবাবেশ হতো, সমাধি হতো। সারদা দেবী তা অবাক বিস্ময়ে দেখতেন। ওই সময় মাত্র 4-5 মাস একত্র বাসের ভিতর দিয়ে শ্রী সারদা দেবী তার দেব স্বামীর কাছ থেকে লৌকিক ও আধ্যাত্মিক অনেক শিক্ষা পেয়েছিলেন। আর কি নিবিড় স্নেহ মমতা, যেন দুটি প্রাণের পরিপূর্ণ মিলন হয়ে গেল। তারা দুজনে যেন এক হয়ে গেলেন। লোকে যে বলে তিনি সন্ন্যাসী, তা শ্রী সারদা যেন বিশ্বাস করতে পারলেন না। সন্ন্যাসীর প্রাণে কি এত মমতা ও দ্রবীভূত প্রেম থাকে? হতে পারেন তিনি সন্ন্যাসী, কিন্তু আমার সঙ্গে তার সম্বন্ধ স্বতন্ত্র, এটাই ভাবতেন মা সারদা। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। শ্রী সারদা দেবী স্বামী সেবা সঙ্গজনিত আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে বহন করে জয়রামবাটিতে চলে গেলেন। তারপর সুদীর্ঘ 4 বছর কেটে গেল। তিনি আসেন না, খোঁজ খবরও নেন না, ডাকেনও না। তবে কি তিনি ভুলে গেলেন? শ্রী সারদা দেবীর বিরহ বাড়তে লাগলো। তিনি ক্রন্দন করে উঠতেন। ক্রমে আরো কত কথা রটে গেল গ্রামে। স্বামীর নিন্দা শুনতে হবে বলে মা সারদা বাড়ির বাইরে বের হতেন না। তবু প্রতিবেশিনীরা জোর করে তাকে নানা কথা শুনিয়ে যেত। আহা আহা, এরকম নানা অনুকম্পা তার সামনে এসে জানাতো। সকলের চোখে তিনি পাগলের স্ত্রী। লোকে যা বলে তাই যদি সত্য হয়, আমার তো আর দূরে থাকা ঠিক হচ্ছে না, এ কথা ভাবলেন মা সারদা। তখনই ভাবলেন আমার দক্ষিণেশ্বরে যাওয়া উচিত। সামনের এক যোগ উপলক্ষে প্রতিবেশিনীরা যাচ্ছে গঙ্গা স্নানে কলকাতার উদ্দেশ্যে। রামচন্দ্র মুখোপাধ্যায় তার কন্যাকে নিয়ে তাদের সাথেই চললেন দক্ষিণেশ্বরে। পথ চলায় অনভ্যস্তা আমাদের মা সারদা 2 দিন হাঁটার পরেই ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। রাত্রে জ্বরে বেহুঁশ হয়ে তিনি পড়ে আছেন এক চটিতে। এমন সময় স্বপ্ন দেখলেন, একটি কুচকুচে কালো মেয়ে বিছানার পাশে বসে তার গায়ে মাথায় কোমল স্নিগ্ধ হাত বুলিয়ে দিচ্ছে। তিনি বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোত্থেকে আসছো গা? কালো মেয়েটি নমনীয় কণ্ঠে বললেন, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। তখন সারদা জিজ্ঞাসা করেছেন, তুমি আমার কে হও গা? মেয়েটি জবাব দিলেন, আমি তোমার বোন হই, ভয় কি, সেরে যাবে। বালিকা বেশে মা কালী এসেছিলেন তার বোনের অসুখের খবর নিতে। পরদিন সারদা দেবীর জ্বর ছেড়ে যায়। রাত 9টায় দক্ষিণেশ্বরে পৌঁছে শ্রী সারদা দেবী সোজা চলে গেলেন শ্রীরামকৃষ্ণের ঘরে। অবগুণ্ঠিতা পত্নীকে দেখে তিনি আনন্দে বলে উঠলেন, তুমি এসেছো, বেশ করেছ, মাদুর পেতে দে রে। এই 2টি মাত্র কথাতেই আনন্দে সারদার বুক ভরে গেল। চোখ ঝাপসা হয়ে এলো। স্ত্রী জ্বর গায়ে এসেছে শুনে মহা ব্যস্ত হয়ে পড়লেন শ্রী ঠাকুর। স্ত্রীকে রাখলেন নিজের ঘরে, নিজের কাছে, এবং সেবা যত্ন ও চিকিৎসাতে 3-4 দিনের মধ্যেই সুস্থ করে তুললেন। আহা, তার কত স্নেহ মমতা, টান, আন্তরিকতা!
শ্রী সারদা দেবীর প্রাণ একেবারে গলে গেল। ভীষণ রাগ হতে লাগলো তার নিজের উপর। কেন তিনি এতদিন আসেননি? বুঝলেন, 5 জনে যা রটিয়েছে তা তো নিছক মিথ্যে কথা। শ্রী সারদা দেবী দক্ষিণেশ্বরে যখন এসেছিলেন তখন বয়স 19 বছর। শ্রীরামকৃষ্ণ তখন সুস্থ সবল পূর্ণ যুবা। ওই সময় তাদের সহজ ঘনিষ্ঠ অন্তরঙ্গভাবে মেলামেশার কথা ভাবলে বিস্মিত হতে হয়। দিন রাত্রে সব সময় তারা একসঙ্গে থাকতেন। শ্রী সারদা দেবী সানন্দে স্বামীর যাবতীয় সেবা করতেন। বিছানা, ঘর পরিষ্কার রাখা, তাকে তেল মাখিয়ে নাওয়ানো, রান্না করে খাওয়ানো, সব কিছুই চলত স্বাভাবিক গতিতে। ঠাকুরও নিজেকে সম্পূর্ণরূপে তুলে দিয়েছিলেন স্ত্রীর হাতে, যেন পূর্ণ আত্মসমর্পণ। প্রথম দিকে এক রাত্রে শ্রী ঠাকুর একান্তে পত্নীকে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? স্বচ্ছন্দ সরল কণ্ঠে সারদা দেবী উত্তর দিলেন, না, তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। সদ্য পল্লীগ্রাম হতে আগতা, লেখাপড়া না জানা যুবতী পত্নীর মুখে এহেন কথা বাস্তবিকই বিস্ময়কর। এইভাবে দিব্য দাম্পত্য জীবনের ভিতর দিয়ে কিছুকাল একত্র বাসের পরে শ্রীরামকৃষ্ণের প্রাণে স্ত্রীকে পূর্ণ উপাচারে ষোড়শী বা সর্ব সৌন্দর্যময়ী ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করার ইচ্ছা হলো। অবশ্য এর পশ্চাতে তার কোনো দিব্য দর্শন বা ঐশী ইঙ্গিত ছিল না। তার কোনো উল্লেখ কোথাও পাওয়াও যায় না। পরবর্তীকালে শ্রী ঠাকুরের দু একটি কথা থেকে মনে হয় যে তিনি শ্রী সারদা দেবীর স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ অবহিত ছিলেন। তিনি বলেছিলেন, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অমঙ্গল হয়, তাই এবার রূপ ঢেকে আসা। ও সারদা, সরস্বতী, জ্ঞান দায়িনী, জ্ঞান দিতে এসেছে। ওই ষোড়শী পূজা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণেশ্বরে 1279 সালের ফলহারিণী পূজার রাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরে গোপনে। শ্রী ঠাকুর কর্তৃক আদিষ্টা হয়ে শ্রী সারদা দেবী আসনে বসে ভাবস্থ হয়ে পড়েছিলেন। পূজার শেষে দেবী ও পূজক দুজনেই গভীর সমাধিমগ্ন হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীমণি ওই পূজার গল্প শুনে হাসতে হাসতে সারদা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? সারদা দেবী বললেন, আমি তখন কিরকম যেন আবিষ্ট হয়ে গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা দেবীর মানব দেহ ধারণ ও ঐশী দাম্পত্য জীবনের এটাই সম্পূর্ণ পরিচয়। দেহ স্পর্শটি নেই, শুধু দুটি আত্মার মিলন, অথচ দুজনের মধ্যে কি নিবিড় ভালোবাসাই না ছিল। কোনোদিন স্ত্রীর একটু মাথা ধরলে শ্রীরামকৃষ্ণ অস্থির হয়ে পড়তেন। তাদের পরস্পরের মধ্যে যে গভীর ভালোবাসা ছিল তা জগতের শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকার জীবনেও বিরল। শ্রী সারদা দেবী পরবর্তীকালে বলতেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কিচ্ছু বলেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি, আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি তো? আমি বললুম, তা বললেই বা। কখনো আমাকে ঠাকুর তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। ওই সময় হতে 1293 সালের 31শে শ্রাবণ শ্রী রামকৃষ্ণ দেবের মহাসমাধি লাভ পর্যন্ত এই সুদীর্ঘ 15টি বৎসর শ্রী সারদা দেবী তার দেবস্বামীর আকুণ্ঠ সেবা করে গিয়েছিলেন। ওই সেবারূপ সাধনার ভিতর দিয়ে
তাদের হয়েছিল নিত্য মিলন ও অভেদ জ্ঞান। তারা এক হয়ে গেলেন। পরবর্তীকালে কোনো ভাগ্যবানকে শ্রী সারদা দেবী বলেছিলেন, বাবা, ঠাকুরকে ও আমাকে অভেদ দেখবে। শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধি লাভ করার পরে শোকাকুলা শ্রী সারদা দেবী পরদিন বিধবার বেশ ধারণ করছিলেন। যখন হাতের বালা খুলতে যাচ্ছেন, তখন শ্রী ঠাকুর আবির্ভূত হয়ে 2 হাত চেপে ধরে বালা খুলতে দিলেন না। পরে শ্রী সারদা দেবীও শরীর ছেড়ে দেবার সংকল্প করলেন, কিন্তু ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। তাকে মেনে নিতে হলো শ্রী ঠাকুরের আদেশ। তাকে যুগাবতারের কাজের জন্য থাকতে হলো। জনৈক ভক্ত একদিন শ্রী সারদা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন, মা, অন্যান্য অবতারগণ প্রায় সকলেই নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বে চলে গেলেন কেন? তদুত্তরে সারদা দেবী বলেছিলেন, বাবা, জানো তো, জগতের প্রত্যেকের উপর তার মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমায় এবার রেখে গেছেন। বন্ধুরা, এই ছিল মা সারদার পবিত্র দাম্পত্য জীবনের কাহিনী। বর্তমান যুগের বেশিরভাগ দাম্পত্য জীবন কলুষতায় পূর্ণ। সাংসারিক ঝগড়া, অশান্তি, দৈহিক কামনা, বাসনা এসবের জন্য শেষ নেই। একটা সংযত জীবনযাপন করলে সেখানে যে শান্তি অন্তর্নিহিত থাকে সেটা আমাদের অনেকের কাছে অজানা থেকে যায়। তাই মাঝে মধ্যে মহান মানুষদের কাহিনী আমাদের জানতে হয়, যা আমাদের প্রেরণা দেয় জীবনে সুন্দরভাবে বাঁচতে, ভালোবাসতে, অপরের কল্যাণের জন্য ভাবতে। সেই হিসাবে সারদা মায়ের দাম্পত্য জীবনের কাহিনী আমাদের কাছে অনুপ্রেরণা। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, আর কমেন্টে জয় মা সারদা লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।